হ্যালো বন্ধুরা, আমি সুরজিৎ। কুলিং সিস্টেম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। গরম পড়লেই একটা প্রশ্ন সবার মাথায় আসে, এসি ঠিক মতো ঠান্ডা দিচ্ছে না কেন? সার্ভিস করাবো নাকি এসিতে গ্যাস ঢোকাবো? আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এসি সার্ভিস কি, কেন দরকার, সার্ভিস করালে কি কি কাজ হয়, আর সার্ভিস না করালে বড় কি ক্ষতি হতে পারে। এসি সার্ভিস মানে শুধু এসিতে গ্যাস ঢোকানো নয়, এসির ব্লোয়ার এবং কুলিং কয়েলে যে ময়লাগুলো জমে থাকে ওই ময়লাগুলো ভালোভাবে ক্লিন করার জন্যই এসি সার্ভিস করা হয়। এসি সার্ভিস করার জন্য আমরা পুরো রেডি। এসি সার্ভিসের জ্যাকেটটা দেখুন আমরা লাগিয়ে দিয়েছি যাতে রুমের মধ্যে জল না পড়ে। সার্ভিস করার সময় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইনডোর ইউনিট সার্ভিস করা চালু হয়ে গেছে। জেট স্প্রে ওয়াটার প্রেসার দিয়ে আমরা এসি সার্ভিস করছি। এটা হচ্ছে আমাদের ডিপ ক্লিনিং। বর্তমানে এটা জেড ওয়াশ চলছে, কুলিং কয়েল এবং ব্লোয়ার। কুলিং কয়েলের উপরে 4 থেকে 5 বার জল প্রেসার মারার পরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে ব্লোয়ারের জেট গান দিয়ে প্রেসার মারার পর ধুলো ময়লা যা জমে ছিল সব বেরিয়ে যাচ্ছে। আমরা আউটডোরের কাছে চলে এসেছি। এখন বর্তমানে আউটডোরের সার্ভিস চলছে। আউটডোরের কন্ডেন্সার এবং ফ্যানটাকে ভালোভাবে ক্লিন করতে হবে। একটা এসির সব থেকে দামি স্পেয়ার পার্টস গুলো কিন্তু আউটডোরের মধ্যেই থাকে। এসির সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে আউটডোর। একটা এসি কুলিং করার জন্য 75% আউটডোরের উপর নির্ভর। সার্ভিস করতে করতে হঠাৎ দেখতে পেলাম আউটডোরের ভেতরে একটা পোকা বাসা করেছে। এই বাসাটাকে না ভাঙলে পিসিবির মধ্যে আবার চলে যেতে পারে। আর এই ইনভার্টার পিসিবি যদি একবার খারাপ হয় কাস্টমারের অনেক টাকা খরচ হয়ে যাবে। এই আউটডোর ইউনিটের কন্ডেন্সারে যদি ময়লা জমে থাকে তাহলে কিন্তু হিট বের হতে পারবে না, কম্প্রেসার গরম হয়ে যাবে। হাই প্রেসার ওয়াটার দিয়ে এর জন্য ধোয়া হয়। এসির যদি ড্রেন লাইন ব্লকেজ থাকে তাহলে ঘরের মধ্যে জল পড়তে পারে। এই এসি সার্ভিসের মাধ্যমে কিন্তু ড্রেন লাইনকেও ভালোভাবে ক্লিন করে দেওয়া হয় যাতে পরবর্তীকালে ঘরের মধ্যে জল না পড়ে। আমরা নিচে চলে এলাম। ইনডোর ইউনিটের ক্যাবিনেট যেগুলো আছে প্লাস্টিকের, এই ক্যাবিনেটের উপরও অনেক ময়লা বসে আছে। এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন এই প্লাস্টিক আইটেম গুলো পরিষ্কার করার সময় কিন্তু সাবধানে পরিষ্কার করতে হয়। অনেক সময় দেখা যায় পরিষ্কার করার সময় ভেঙেও যায়। এটা হচ্ছে এসির ফিল্টার। এই ফিল্টার কাস্টমার চাইলে 15 দিনে একবার করে ক্লিন করে রাখলে এসির কুলিং কয়েল এবং ব্লোয়ারের মধ্যে ময়লা খুবই কম যায়। এসির সুইং ফ্লেপারটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিলাম। সবার শেষে আমরা এসি ক্যাবিনেটটাকে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে ক্যাবিনেটটাকে সেট করে দিব। কারণ হচ্ছে শুকনো কাপড় দিয়ে না মুছলে কিন্তু পিসিবির মধ্যে জল চলে গেলে পিসিবি খারাপ হয়ে যেতে পারে। ফাইনালি আমরা এসিটাকে চালু করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আউটডোরটা স্টার্ট নিয়ে নিচ্ছে, রুমের মধ্যে ঠান্ডা হচ্ছে। আপনার বাড়িতেও যদি এসি থাকে সময় মতো সার্ভিস করান। থ্যাংক ইউ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।